বিয়েবাড়ির ভিডিও অনেক করে রেখেছি, আপলোড করার সময়ই পাচ্ছি না। ভিডিও এডিট না করলে আপলোড করব কি করে? তাই আজকে একটু সময় পেয়েছিলাম, আপলোড করলাম। এটা আমার বোন, ছোটো কাকার মেয়ে, বড় মেয়ে। ও ফ্লিপকার্টে কাজ করে। বড় মেয়েও। ওর পরে দুটো ভাই আছে, একটা ভাই আর বোন আছে। বাড়ির অনেকটা দায়িত্বই ওর ঘাড়ে ছিল। নিজের বিয়ের সমস্ত খরচার থেকে অর্ধেক খরচা ও নিজে উঠিয়েছে। ফ্লিপকার্টে চাকরি করে 1 টাকাও নিজের জন্য রাখেনি। সমস্ত টাকা নিজের বাবা মাকে দিয়ে দিয়েছে। বাবা মা যাতে কষ্টে না থাকে সেই চেষ্টা করেছে। বিয়ের পরেও সে চাকরি করবে বলেছে। সকালের জলখাবার ছিল লুচি আলুর তরকারি। আমরা খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে আমরা গেছিলাম গায়ে জল সাজতে গিয়েছিলাম। যাওয়ার পরে দেখুন আমরা অনেকেই গেছি। সামনে আমার বড় বৌদি, সাদা শাড়ি পরা সেটা আমার বড় বৌদি। পাশে আমার পিসি, দিদি, বৌদি অনেকেই আছে। তো একটা মেয়ে বাপের বাড়ি থাকাকালীন রাজকন্যার মতো কিন্তু আমার এই বোনটা কষ্ট করে বড় হয়েছে। সংসারের কাজ হয়তো সে খুব একটা পারে না, কিন্তু সে ইনকাম করেছে, নিজের ভাই বোনের শখ আহ্লাদ পূরণ করেছে এবং বাবা মার পাশে দাঁড়িয়েছে। এখনকার মেয়েরা কি করে, যেটুকু বাবা মার আছে সেটুকু নিয়ে আরও শেষ করে দেয়। পরের ছেলের বাড়িতে গিয়েও তারা সেই কাজই করে, কিন্তু এ হচ্ছে একেবারেই আলাদা। নিজের বাবা মাকেও অনেকটা সাহায্য করেছে। এখন বিয়েও সে করতে চায়নি, কিন্তু বিয়েটা তো করতে হবে, তারও তো বয়স হচ্ছে। সব কিছুর পরে আমাদের গায়ে হলুদের নিয়মটা হতে দেরি হয়েছিল, 3টের সময় হয়েছে। তো দেখুন আমরা গায়ে হলুদে হওয়ার পরে ওকে স্নান করানো হচ্ছে। তারপরে কনে সেজে বরের জন্য অপেক্ষা করছিল আমাদের মেয়ে, আর বরও চলে এসেছে। তো যে হাজব্যান্ড হয়েছে ওর প্রেম করে বিয়ে করছে। ছেলেটি খুবই ভালো। ছেলেটি ওর রূপ নয়, ওর গুণ দেখে ওকে বিয়ে করছে। এরকম ছেলে 10-এ 1জন পাওয়া যায়। আর আমার বোন অনেক সৌভাগ্যবান যে এরকম স্বামী পেয়েছে, আর সেই ছেলে অনেক সৌভাগ্যবান যে এরকম কর্মটে বউ পেয়েছে, যে কিনা অন্যের ভরসায় নিজের জীবন কাটায় না, নিজের জীবনকে নিজে গুছিয়ে নিতে জানে। এরকম স্বামী স্ত্রীর জুটি আশীর্বাদ না করে কি থাকা যায়? আমার বোন সত্যিই সৌভাগ্যবান, এরকম স্বামী পেয়েছে তাই। আর ওর শ্বশুর বাড়িতে গিয়েও খুব হ্যাপি আছে, ওখানেও অনেকের অনেক আশীর্বাদ পেয়েছে। তবে ওর শ্বশুরবাড়ি কোনো অনুষ্ঠান হয়নি, বৌভাত হয়নি, বাপের বাড়িতেই যা হওয়ার হয়েছে। ছেলের বাড়ি অন্য কাস্ট, আমার বাপের বাড়ি অন্য কাস্ট, তাই তারা লজ্জা পেয়েছে। সেই কারণে অনুষ্ঠান তারা করেনি, বিয়েটা মেনে নিয়েছে। ছেলের জেদের কাছে বাধ্য হয়েছে নিতান্তই মেনে নিতে বিয়েটা। যাই হোক, বিয়েটা হয়েছে, দুটো ভালোবাসার মানুষ এক হয়েছে। আর কি চাই, তাতে অনুষ্ঠান হোক বা না হোক। এখন বিদায় বেলা, আর তোমরা তো সকলেই জানো একটা মেয়ে বিদায় বেলায় কতটা কষ্ট পায়। ও আর দাঁড়িয়ে থাকতেও পারছিল না, খুব কান্না করেছিল। বাবা মাকে ছেড়ে যাওয়ার কষ্টটা সে তো একটা মেয়েই জানে, যে যায় সেই জানে। একটা মেয়ে যে বাপের বাড়ি থেকে চলে যাচ্ছে তার কষ্টটা কিন্তু কেউ বোঝে না, একমাত্র তার বাবা মা আর সে ছাড়া। আর ছেলেরা তো কোনোদিনই বুঝবে না, কেননা তাকে তো বিয়ে করে শ্বশুর বাড়ি থাকতে হয় না, তাকে তার নিজের বাড়িতে বাবা মার কাছেই পড়ে থাকতে হয়। আর যে মেয়েটা চলে যায় তাকেই সব কিছু বুঝতে হয়। তো বন্ধুরা, ভিডিওটা বড়ই হয়েছে, প্লিজ দেখার জন্য